মায়ের পুজো সমাপ্ত হয়ে গেছে, এখন ভাসানের পালা। মানে আমি ভয়েসটা দিচ্ছি এখানেই আমার কেমন যেন লাগছে, সবার চোখ মুখ একদম দেখার মতন। মানে এই সবে মাত্র মা আসলো, এখনই যাওয়ার পালা। আসবে আসবে ভাবটাই না খুবই ভালো, বাট যখনই বিসর্জনের পালা হয় তখনই জানি কেমন লাগে। এখন হচ্ছে নিয়মকানুনগুলো হচ্ছে, ঘট নাড়ালো, তারপর মাকে আমিই একামাত্র বরণ করেছিলাম, কারণ যেহেতু সকাল থেকে আমি একদম এখনও পর্যন্ত কিছুই খাইনি, শুধু জল ছাড়া। ওই জন্য ঠাকুরমশাই বলেছিল যে তাহলে তুমি বরণ করো আর বাকি দুজন তোমাকে ধরে থাকলেই হবে। তো আমি নিজেই মাকে বরণ করলাম। মানে আমার আর হাত থেকে বরণ উঠছে না আর কি, এতটা খারাপ লাগছে। আবার ঠিক একটা বছরের আশায় বসে থাকা। কনকাঞ্জলি দিয়ে এখন মায়ের বিদায়ের পালা। আর আমাদের যেহেতু 3 তলার ওপরে পুজো হয়েছে, তো ঠাকুর নামাতে প্রচুর অসুবিধা হয়েছে। মানে মাও যেতে চাইছিল না, এমন একটা সময় মনে হচ্ছিল আমাদের সবারই কষ্ট হয়েছে নামানোর সময়। তো শেষ পর্যন্ত মা চলে এসছে আমাদের বাড়ির বাইরে, আর এখন ভ্যানে তোলা হচ্ছে। মোটামুটি অল্প কজনই ছিল, বাড়ির ছেলেরাই মিলে সবাই করেছে। যারা ঠাকুর উঠিয়ে দিয়ে গেছে ওদের বলা হয়েছিল আসার জন্য, বাট অনেক রাত বলে ওরা আর আসতে চায়নি। যাবার সময় মায়ের মুখটা যেন কেমন লাগছিল, যতটা চকচক করছিল, মানে জল জল করছিল বাড়িতে যখন আনছিলাম, ততটাই মায়ের মুখটা কেমন ছোট্ট হয়ে গেছে যখন বিদায় নেওয়ার সময়। আমারও শরীর আর দিচ্ছে না, বাড়ির সবাই মোটামুটি গেছিলাম ভাসানে। আর এই হচ্ছে মা এখন যাবে বিদায়ে। সবাই বলছে তো বিদায়ে কেউ নাচবে না, আর অত রাতে নাচ আসছিল না, তাই একটু নেচে নিয়েছিলাম। আমাদের এদিককার বিসর্জন সব মধুমুরালিতেই হয়, আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আর কি। তো ওই পাশে একটা ঘাট আছে, ওই ঘাটেই সবাই বিসর্জন দেয়। তো আমরা ওই ঘাটে গেছিলাম, বেশি দূর না, আমাদের বাড়ির একদমই কাছে। বাট সিঁড়িগুলো না প্রচণ্ড স্লিপ ছিল, মানে ওদের কথাতে যতটা বুঝতে পেরেছি। কারণ ওই ঘাটটা খুব একটা ব্যবহার করা হয় না, সাধারণত ভাসানের জন্যই ইউজ করা হয়। আরেকটা সিঁড়ি আছে, আবার 1 বছরের অপেক্ষা। সবাইকে ভালো রেখো মা, এটাই তোমার কাছে চাওয়া।
তো এখন সবাই বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে যে যার মতন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে 5টা 5:30টায় শুয়ে আবার 10টা 10:30টায় উঠে আমরা প্রসাদ বিলি করতে গেছিলাম। কারণ যত লোক বলা ছিল সবাই এসেছিলো, তা সত্ত্বেও প্রসাদ অনেক বেশি হয়ে গেছিলো। তো তার জন্য সেগুলো নষ্ট না করে সব গরিব মানুষদের মধ্যে আমরা দিয়েছিলাম। আমরা স্টেশনে নিয়ে গেছিলাম। তো বিরিয়ানি ছিল, মানে ভেজ বিরিয়ানি, আর পায়েস, আর হচ্ছে ধোকা ছিল। তো প্রত্যেকটা জিনিস প্রসাদ ছিল বলে সবাই এসে নিচ্ছিল। তো লাস্টে না কম পড়ে গেছিলো, মানে এত লোক নিয়েছে, লাস্টে আমরা আর দিয়ে উঠতে পারিনি। তখন মনে হচ্ছিলো যে আরেকটু প্রসাদ থাকলে মনে হয় ভালো হতো, অন্তত এরা খেতে পারতো। তো অনেক মানুষ এসেছিলো, এসে নিয়েছে প্রসাদ। একটা প্রসাদও নষ্ট হয়নি। হয়তো মায়ের ইচ্ছে এটাই ছিল যে গরিব মানুষরাও কিছু প্রসাদ পাক। তো সবাই এসে এত সুন্দরভাবে নিয়েছে, আমার যে এত ভালো লেগেছে। আর এই প্রথমবার আমি এই জিনিসটা, মানে এই কাজটা করে এত ভালো লাগছিলো, নিজের মন থেকে এতটা ভালো লাগছিলো সে ধারণার বাইরে। হয়তো পুরোটা ভিডিও করতে পারিনি আর কি, মানে কাতু করে দিচ্ছিলো ভিডিওটা, বাট তাও সবার মুখ আমি এই ভিডিওতে আর আনিনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।